ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق میں اشراف ہم یہ تیرے مہربانی ہے امت محمدی ہم فقد یہ تیرے کرم ہے بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জারিয়া নাটের কোনা জারিয়া পূর্বধলা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা তাহা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, তো এবার আসুন, কোন ভূমিকা নয়, সরাসরি আলোচনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। কোরআন শরীফ দুনিয়াতে নাজিল হওয়ার আগে আসমান আর জমিন সৃষ্টি করা 50,000 বছর আগে লৌহে মাহফুজে আল্লাহ পাক তার কালামকে, গোটা 30 পারা কোরআনকে আওয়াজ ছাড়া, লেখা ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছিলেন। এটা আমাদের দিমাগে ধরে না, পৃথিবীর কোন সায়েন্সে ধরে না যে আল্লাহ তার কালামকে আওয়াজ ছাড়া, লেখা ছাড়া কিভাবে সংরক্ষণ করেছিলেন। আমাদের বাংলাদেশের যে সমস্ত মাদ্রাসায় হেফজ বিভাগ আছে, যেগুলিকে আমরা হাফিজিয়া মাদ্রাসা বলি, এই হেফজ বিভাগে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা, কেউ 6 বছরের, কেউ 8 বছরের, কেউ 10 বছরের, আলহামদুলিল্লাহ, কেউ 6 মাস সময় লাগায়া, কেউ 1 বছর সময় লাগায়া, কেউ 1.5 বছর সময় লাগায়া, সর্বোচ্চ 3 বছর সময় লাগায়া একটা হাফেজে কোরআন সে তার সিনার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করে। গোটা 30 পারা কোরআন, 6666 আয়াত, 114 খানা সূরা একজন হাফেজে কোরআন সে তার সিনার মধ্যে ধারণ করে। এখন
যদি বাংলাদেশের কোন সার্জারি ডাক্তার অথবা লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, চেন্নাই, পৃথিবীর সবচাইতে বড় কোন সার্জারি ডাক্তার যদি কোন হাফেজ কোরআনের সিনাকে অপারেশন করে ডাক্তারের টেবিলে রেখে দেয়, দুনিয়ার কোন ডাক্তার কোন হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহর কোরআনের কোন একটা আয়াতের লেখা খুঁজে পাবে না, কোন একটা আয়াতের আওয়াজ কিংবা রেকর্ড খুঁজে পাবে না। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিন সৃষ্টি করা 50,000 বছর আগে লৌহে মাহফুজে তার কালামকে মহান আল্লাহ আওয়াজ ছাড়া, লেখা ছাড়া সংরক্ষণ করেছিলেন। এখন আসুন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যবসায়ী জীবন থেকে শুরু করে, মোট কথা হলো রান্না করতে শুরু করে নিয়ে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা সেক্টর কিভাবে পরিচালিত করবে, এই সবগুলি মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। শুধু এখানে নয়, কোরআন শরীফ পৃথিবীর মানুষের জন্য এমন একটা মহা ঔষধ, পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত একটা রোগের মেডিসিন এখনো বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যে ঔষধটা সেবন করলে মানুষের মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের কষ্ট হবে না, কিন্তু 1,500 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছে, আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, মরণের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে বসে, মার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রাসূল বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, তার মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে।